বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট সদর দলিল হক সমিতির নির্বাচন গত 30 জানুয়ারি বৃহস্পতিবার বিপুল উৎসাহ উদ্দীপনায় উৎসবমুখীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আমরা এই নির্বাচনে দলিল হকদের প্রাণবন্ত একটি অংশগ্রহণ আমরা দেখেছি। অনেক প্রবীণ দলিল হক এখানে তাদের ভোটদান প্রয়োগ করেছেন। আমরা দেখেছি অনেক সিনিয়র যারা দীর্ঘদিন ধরে অফিসে ছিলেন না, ওনারা এই বুটের এই পরিবেশে ওনারা শরিক হয়েছেন, ওনারা জমায়েত হয়েছেন। আমরা সবাই আনন্দিত ছিলাম। ওই দিন একটা উৎসবমুখর পরিবেশে দলিল হক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে আমরা অনেকেই বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেছি। নির্বাচন শেষে একটি সফল নির্বাচন কমিশনার ওনারা অত্যন্ত সুন্দর একটি নির্বাচন আমাদেরকে উপহার দিয়েছেন এবং সেই নির্বাচনের মাধ্যমে আমাদের 13 সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছেন এবং অন্যান্য পদে যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বুটের হিসাব নিকাশে অনেকেই হয়তো জয়ী হতে পারেননি। আমি সাধারণ সম্পাদক হিসেবে সিলেট সদর দলিল হক সমিতির নির্বাচনে জয়লাভ করেছি। আমি আমার এই নির্বাচনে জয়লাভের পিছনে দলিল হকদের অবদান স্বীকার করছি। আমি স্বীকার করছি, কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি আমাদের সম্মানিত দলিল হকদের, যারা আমাকে ভোট দিয়ে সিলেট সদর দলিল হক সমিতির দলিল হকদের খেদমত করার সুযোগ দিয়েছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার সাথে ছিলেন আমার বড় ভাই সিনিয়র দলিল হক জনাব আকবর হোসেন, আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। উনি অত্যন্ত ভালো একজন দক্ষ সংগঠক, ভালো মনের মানুষ। উনি বিগত 2 টার্মে উনি সফল অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমার সাথে উনি সাধারণ সম্পাদক প্রার্থিতা করেছেন। বুটের হিসাব নিকাশে হয়তো উনি কিছুটা পিছিয়ে পড়েছেন, কিন্তু আমি মনে করি ওনার মন মানসিকতার দিক দিয়ে উনি আমার চেয়ে অনেক এগিয়ে। আমি আশা করি আমার এই চলার পথে সিলেট সদর দলিল হক সমিতির আগামী দিনের কার্যক্রমে ওনার সহযোগিতা পাবো এবং উনি ইতিমধ্যে তা স্বীকার করেছেন। উনি আমাকে আশ্বস্ত করেছেন আমার প্রতিটি ভালো কাজে, সিলেট দলিল হক সমিতির প্রতিটি ভালো কাজে দলিল হকদের দাবি দেওয়া আদায়ে উনি আমার পাশে থাকবেন, উনি আমাকে সহযোগিতা এবং পরামর্শ দিবেন। আমি ওনার প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। সভাপতি যারা আছেন, যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তার মধ্যে একজন সভাপতি হয়েছেন, 2 জন সভাপতি হতে পারেননি। ওনারাও আন্তরিক আমাদের এই নির্বাচনকে নিয়ে এবং আশা করি ওনাদের সহযোগিতা নিয়ে, যেহেতু ওনাদের দীর্ঘ একটা পরিশ্রম, দীর্ঘ একটা মেধা এই সমিতির পিছনে ওরা ব্যয় করেছেন এবং সিলেট সদর দলিল হক সমিতির আজকের এই অবদানের পিছনে এবং আজকে এই সমিতি দীর্ঘদিন থেকে এই সমিতি একটা ভালো কার্যক্রম করে আসছে। ওনাদের প্রত্যেকের অবদান আছে এই সমিতিতে, এই দলিল হকদের দাবি দেওয়া আদায়ে। আমি আশা করি আগামী দিনে দলিল হক সমিতির আন্দোলন সংগ্রামে, দাবি দেওয়া আদায়ে এবং অফিসের কার্যক্রম সুচারুরূপে পরিচালনার ক্ষেত্রে ওনাদের সহযোগিতা আমি পাবো বলে আমি বিশ্বাস করি এবং ওনারাও অত্যন্ত আন্তরিক আমাদের প্রতি। আমরা যারা নির্বাচিত হয়েছি, যারা নির্বাচিত হতে পারেনি, আমরা এক অভিন্ন। আমাদের মধ্যে কোনো মতপার্থক্য, মতবিরোধ নেই। আমরা আশা করি দলিল হকের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ। দলিল হকের দাবি দেওয়া আদায়ে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ মেধা, শ্রম এবং আমাদের নেতৃত্ব দিয়ে আমরা আমাদের কার্যক্রম করে যাব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন সিলেট সদর দলিল হক সমিতি একটি প্রাচীনতম একটি সংগঠন এবং বাংলাদেশের অন্যান্য জেলা উপজেলা থেকেও একটু ভিন্ন এবং এই সমিতির একটি বিরল ইতিহাস রয়েছে, ঐতিহ্য রয়েছে। আমরা সেই ইতিহাস ঐতিহ্যকে লালন করে আমরা আমাদের কার্যক্রম সুচারুরূপে পরিচালনা করব। সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন দলিল লেখকরা অনেক ন্যায্য অধিকার থেকে, অনেক ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। আমি বিশ্বাস করি সবার সহযোগিতা নিয়ে আমরা সেই অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারব এবং অফিসে বিভিন্ন দালাল, সিন্ডিকেট চক্র আছে, মানুষকে হয়রানি করে। আমরা তাদের বিরুদ্ধে সোচ্চার একটা অবস্থান তৈরি করব। আমরা আশা করি অফিস প্রশাসন, অফিসের কর্মকর্তা কর্মচারী এবং অফিসের যারা দায়িত্বে আছেন তারা আমাদেরকে কোঅপারেট করবেন, সহযোগিতা করবেন। আমরা সুন্দরভাবে আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করতে পারবো। আমরা কোনো পক্ষের বিরোধী নই, আমরা আমাদের অধিকারের পক্ষে আমরা আমাদের অবস্থান। আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, আমরা সিস্টেমের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান থাকবে যতদিন পর্যন্ত আমাদের এই আন্দোলনের সফলতা গড়ে আসে নাই, সফলতা আমরা বুক করতে পারি নাই, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। এবং আমি আবারও বলছি যে আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, আমরা সিস্টেমের বিরুদ্ধে। আমরা চাই একটু সুন্দর পরিবেশ, আমরা চাই একটি প্লেইং ফিল্ড যেটাকে বলা হয়, আমরা সুন্দর পরিবেশ যেখানে সবার কাজ, যার যে কাজ সে তার মতো করে সেই কাজ করবে, একজনের কাজে আরেকজন হস্তক্ষেপ করবে না। এবং আপনারা জানেন আমরা আইন মন্ত্রণালয়ের অধীনস্থ, আমরা জেলা রেজিস্ট্রার মহোদয় আমাদের আছেন, সাব রেজিস্ট্রার মহোদয় আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। ওনাদের পরামর্শ নিয়ে আমরা সুন্দরভাবে আমাদের আগামী দিনের কার্যক্রম পরিচালনা করব।
আমি সবার দোয়া এবং সহযোগিতা কামনা করছি। আমাকে যারা নির্বাচিত করেছেন আমি সবার প্রতি পূর্বেই বলেছি কৃতজ্ঞ। আর দেখেন আমি বয়সে তরুণ, আমার উপর যে এত বড় একটা গুরুদায়িত্ব দিয়েছেন, এজন্য আমি আমার দলিল লেখকদের ঋণ কখনো শোধ করতে পারবো না। আমি বিশ্বাস করি ওনারা যদি আমার পাশে থাকেন, যেভাবে ভোট দিয়ে আমাকে জয়লাভ করেছেন, এভাবে যদি ওনারা আমার সব কাজে ওনারা পাশে থাকেন, আমার কাছে মনে হচ্ছে এই আমাদের যে দীর্ঘদিনের যে চাওয়া, দলিল লেখকদের যে চাওয়া, সেটা সফল হবে এবং এটা আলোর মুখ দেখবে। দলিল লেখকরা তাদের কার্যক্রম ফিরে পাবে। আমার এখানে আপনারা দেখবেন যে তাল্লাশি কার্যক্রম, আমার দলিল লেখকরা দীর্ঘদিন ধরে তাল্লাশি কার্যক্রমের সাথে সম্পৃক্ত, নকলের সাথে সম্পৃক্ত, দলিলের সাথে সম্পৃক্ত। কিন্তু দেখা গেছে সাম্প্রতিক সময়ে আমার দলিল লেখকরা তাল্লাশি পাচ্ছে না। আমার যারা নকল তুলেন, যারা নকলের আবেদন করেন, আমার যে সকল দলিল লেখকরা, তারা এই কাজ থেকে বঞ্চিত হচ্ছেন। আমি আশা করি প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতায় এবং আমাদের সবার আন্তরিকতায় আমাদের পূর্বের কাজগুলো আমাদের কাছে ফিরে আসবে এবং আমরা সুন্দর পরিবেশে আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করতে পারবো। আপনারা জানেন সিলেট সদর দলিল লেখক সমিতি একটি ঐতিহ্যবাহী সংগঠন, বাংলাদেশ দলিল লেখক সমিতির একটি শাখা। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রায় প্রতিটি উপজেলায় এই বাংলাদেশ দলিল লেখক সমিতির বিভিন্ন শাখা রয়েছে। প্রায় প্রতিটা অফিসেই শান্তিপূর্ণভাবে দলিল পালন করতে পারলেও আমরা এখানে কার্যক্রমগুলা বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছি। আমরা আশা করি প্রশাসনের আন্তরিকতা, দলিল লেখকদের দায়িত্বপূর্ণ অবস্থান এবং আমরা একে অন্যে সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষকে একটি ভালো সেবা দিতে পারবো। সাধারণ মানুষ যাতে যেন হয়রানি না হয়, সাধারণ মানুষরা যাতে তাদের প্রাপ্যটুকু থেকে বঞ্চিত না হয়, সেইটুকু আমরা খেয়াল রাখবো। আপনারা দেখেন দূর দূরান্ত থেকে, যেহেতু এটা বিভাগীয় শহর, এখানে সিলেট বিভাগের রেকর্ড রুম, এটা ঐতিহ্যবাহী রেকর্ড রুম। এখানে অনেক পুরাতন দলিল, দীর্ঘদিনের একটি পুরাতন দলিল, পুরাতন ভলিউম রেকর্ড এখানে রয়েছে। সেইগুলার সংরক্ষণ এই সিলেট সদর সাব রেজিস্ট্রার অফিসে, সদর মহাফেজখানায় হচ্ছে। আমরা আশা করি প্রপার নার্সিংয়ের মাধ্যমে সেইগুলা অত্যন্ত যত্ন সহকারে এগুলো রাখা হবে। আমরা দেখেছি ইতিমধ্যে বিভিন্ন ভলিউম, ইন্ডেক্স এগুলা ছেঁড়া হয়ে গেছে, সময়ের কারণে দীর্ঘদিন বাইন্ডিং হয় নাই। বিভিন্ন কারণে আমরা প্রশাসনের প্রতি আমরা আহ্বান জানাবো যাতে এই যে বইগুলা ছিঁড়ে গেছে ইতিমধ্যে, সেগুলা ওনারা যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এই বইগুলা রিবাইন্ডিং করা হয়, রি-ইন্ডেক্স করা হয়। আমি দীর্ঘদিনের দাবি আমি বলে আসছি যে আমাদের এই ইন্ডেক্সগুলো অনেক পুরাতন হয়ে গেছে, যার জন্য ছিঁড়ে গেছে। এগুলো যদি আবার রি-ইন্ডেক্স করা হয়, সেক্ষেত্রে সাধারণ মানুষ শান্তির শিকার থেকে মুক্তি পাবে এবং তারা যে কেউ আবেদন করলে নকলের জন্য, যে কেউ তলাশ করলে সহজেই তাদের দলিলগুলা পেয়ে যাবে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট এই আবেদন জানাচ্ছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। আমাদের দেখেন বাংলাদেশের প্রায় বড় বড় রেকর্ড রুমে কিন্তু রেকর্ড রুমের জন্য পৃথক সাব রেজিস্ট্রার আছে, কিন্তু সিলেট সদর সাব রেজিস্ট্রার এত বড় একটি রেকর্ড রুম, এখানে কোনো পৃথক সাব রেজিস্ট্রার নেই, যার কারণে হয়তো প্রপার সেবাগুলো আমাদের সাধারণ মানুষ যারা সেবা গ্রহীতা এবং আমরা যারা দলিল লেখক আছি, আমরা প্রপার সেবা থেকে বঞ্চিত হচ্ছি। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো যে আমাদের এখানে পৃথক একজন রেকর্ড রুমের জন্য একজন সাব রেজিস্ট্রার দিবেন এবং আমাদের দুঃখ সুখের সাথী হয়ে ওনারা আমাদের এই কথাগুলো শুনবেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি দাওয়াগুলো পৌঁছে দিবেন। এবং আমরা আশা করি অচিরেই সিলেট সদর সাব রেজিস্ট্রার অফিসের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান হবে। আমি সর্বোপরি আমার যারা নির্বাচিত হয়েছেন সিলেট সদর দলিল লেখক সমিতির কার্যনির্বাহী কমিটির প্রত্যেকেই, যারা বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন, প্রত্যেককেই অভিনন্দন জানাচ্ছি। যারা নির্বাচিত হতে পারেন নাই তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি এবং আশা করি তাদের সঠিক নেতৃত্বে, তাদের সহযোগিতায় সিলেট সদর দলিল লেখক সমিতি অন্যান্য উপজেলার থেকে একটি মডেল এবং একটি দৃষ্টিনন্দন এবং একটি আদর্শ সমিতি হিসাবে আমরা উপস্থাপন করতে পারবো। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি আগামী দিনের আন্দোলন সংগ্রামে দলিল লেখকদের দাবি দেওয়া আদায়ে সবাইকে একসাথে পাবো। আমরা এক হয়ে দলিল লেখকদের দাবি দেওয়া আদায়ে সর্বোচ্চ ভূমিকা পালন করব। ধন্যবাদ। আপনাদের স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে আমরা কথা বলবো বাংলাদেশ দলিল লেখক সমিতির সিলেট সদর শাখার নবনির্বাচিত কমিটির সম্মানিত সভাপতি জনাব হাজী শেখ লুকমান মিয়া। কথা বলবেন নির্বাচন নিয়ে, নির্বাচনের সভাপতি যেহেতু হয়েছেন, ভোটারদের ধন্যবাদ জানিয়ে বার্তা জানাবেন এবং আগামীতে যারা সদরের সাব রেজিস্ট্রারি অফিসে সেবা নেবেন তাদের উদ্দেশ্যে ওনার নবনির্বাচিত সভাপতি হিসেবে ওনার বক্তব্য শুনবো। চলে যাচ্ছি জনাব হাজী শেখ লুকমান মিয়ার কাছে। নাহমাদ রসুল করিম হাম্মাবাদ। বাংলাদেশ দলিল লেখক সমিতি সিলেট সদর শাখার ত্রিবার্ষিক নির্বাচন 30শে জানুয়ারি 2025 সালে অনুষ্ঠিত হয়েছে এবং সম্মানিত দলিল লেখকগণ
আমাকে সভাপতি হিসাবে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। আমি প্রথমেই সম্মানিত দলিল লেখকগণকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ও সাথে সাথে প্রধান নির্বাচন কমিশনার সহ সদরের আহ্বায়ক এবং জেলার আহ্বায়ক এবং সদরের সদস্য সচিব এবং জেলার সেক্রেটারি সবাইকে এবং যারা সহযোগিতা করেছেন সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন হওয়ার জন্য আমি আমার সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের প্রতি আদাব। আমি প্রথমে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছিলাম, পরপর 2বার আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম। সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ছিলাম। তাদের আশা এবং ভরসা নিয়ে যারা আমাকে নির্বাচিত করেছে, আমি চেষ্টা করব আমি মহান রব্বুল আলামিন যেন তাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারি। সিলেট সদর সাব রেজিস্ট্রার অফিস স্থাপিত হয়েছিল 1793 খ্রিস্টাব্দে। যে সাব রেজিস্ট্রার অফিস সদর অফিসে প্রতিবেশী দেশ ভারত, করিমগঞ্জের এবং কাছাড়ের অনেক দলিল এবং রেকর্ড দস্তাবেজ আছে, সেই অনুযায়ী বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জায়গা। আজ থেকে 2-4 বছর আগে সিলেট সদর সাব রেজিস্ট্রার অফিসে সাব রেজিস্ট্রার মহোদয় এবং জেলা রেজিস্ট্রার আসার জন্য প্রতিযোগিতা হতো আমাদের এই সর্দার শাহজালাল শাহফরানের স্মৃতি বিজড়িত পূর্ণভূমিতে। বর্তমানে কিছু সংখ্যক দালাল এবং সিন্ডিকেট এবং দুর্নীতিবাজ কিছু কর্মকর্তা এবং মানুষের কারণে আজ সেখানে সাব রেজিস্ট্রার আসতে অনীহা প্রকাশ করে, এবং সেই দালাল এবং দুর্নীতিবাজ সিন্ডিকেটের কারণে আজ সিলেট সাব রেজিস্ট্রার তথা সিলেট বিভাগ, সিলেট জেলা কলঙ্ক হয়ে আছে। আমি চেষ্টা করব সেই দালাল এবং সিন্ডিকেটকে মুক্ত করে সিলেট সাব রেজিস্ট্রারের অফিসের সে ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য। সেই জন্য আমার একার পক্ষে সম্ভব নয়। আপনারা প্রেস মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং সিলেটের সর্বসাধারণ দলিল লেখক সহ সবাই আমাকে সহযোগিতা করতে হবে। আমি চাই সিলেট সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখকগণ তাদের যথাযথ সম্মান পাওক। নকল নবিশরা, মোহররা, কিরানিরা সব নিজ নিজ দায়িত্ব যেন সুন্দর এবং সুচারুরূপে পালন করে। আমি দেখতে পারছি ইদানিং অনেক নিরীহ দলিল লেখক দলিল লিখতে পারছে না দালাল চক্রের কারণে। অনেক নকল নবিশ আছে যারা এই সিন্ডিকেটের কারণে তারা নকল লিখতে পারছে না এবং ভলিউম করতে পারছে না। এই সিন্ডিকেটের কারণে আপনি দেখেন প্রায় 80 থেকে 82 জন নকল নবিশ আছে, কিন্তু দলিল রেজিস্ট্রারি হচ্ছে 60টা, 30টা, 20টা, 30টা। প্রত্যেক 3 দিন একজন নকল নবিশ 2টা করে দলিল ভলিউম করা হয়, তাহলে এই যে যানজট থাকবে না, 2 বছর 3 বছর পরে আসল দলিল পাওয়া যাবে না। আমার আশা যদি প্রশাসন এই ব্যাপারে হস্তক্ষেপ করে তাহলে 15 দিনের ভিতরে আসল দলিল পাওয়া যাবে। এবং নকল বর্তমানে সিন্ডিকেট দুর্নীতিবাজ কিছু দালাল চক্রের কারণে আজ নকল সাথে সাথে পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে 15 দিন 1 মাস পরে। নকল সাথে সাথে পাওয়ার কথা, কেন পাওয়া যাচ্ছে না? এই দুর্নীতিবাজ কিছু লোক, দালাল চক্র কিছু লোক, সিন্ডিকেটের কারণে। আমি আপনাদের প্রেস মিডিয়া সহ সবার কাছে উদাত্ত আহ্বান এবং সাহায্য সহযোগিতা চাচ্ছি। আমার এই কমিটিকে এবং সাধারণ দলিল লেখকের সাহায্য সহযোগিতা আপনারা করুন। সিলেটের সাব রেজিস্ট্রার অফিসকে যেন আমরা কলঙ্কমুক্ত করতে পারি এবং সিলেটের সাব রেজিস্ট্রার হল যেন যাহাতে আগের মতো সিলেটে আসার জন্য প্রতিযোগিতা হয়। এবং এই ভলিউম যেগুলা ইন্ডেক্স এবং ভলিউম অনেক দিন হয়ে যাচ্ছে এবং সিলেটের ভলিউম পুনর্বাদাই হচ্ছে না এবং ইন্ডেক্স পুনর্গঠন হচ্ছে না। তাই আমি আপনাদের মাধ্যমে আমি এই রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের কাছে পৌঁছাইতে পারি যে তারা দ্রুত গতিতে আমাদের ভলিউম বাদাই করা হোক এবং ইন্ডেক্স পুনরায় নতুনভাবে ইন্ডেক্স
যেন করা হোক সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফিজ। সবাইয়ের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। সদর দলিল লেখক সমিতির সাবেক সভাপতি এবং সাবেক প্রধান নির্বাচন কমিশনার সুলতান মিয়া বাদশার কাছে, এবং বিশিষ্ট মুরব্বী হিসেবে কিন্তু উনি পরিচিত এবং বিভিন্ন দায়িত্ব পালন করে যাচ্ছেন, এখনো কাজ করে যাচ্ছেন। আমরা ওনার কাছ থেকে শুনবো 30শে জানুয়ারি অনুষ্ঠিত সিলেট সদর দলিল লেখক সমিতির নির্বাচন নিয়ে এবং নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা বার্তা জানিয়ে উনি ওনার বক্তব্য পেশ করবেন। ধন্যবাদ মিডিয়াকে, ধন্যবাদ যারা উপস্থিত আছেন সবাইকে। গত 30 তারিখ যে 30 জানুয়ারি 2025 ইংরেজি তারিখে আমার দলিল লেখক সমিতির সদর শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়। ইনশাল্লাহ আমরা সবাই মিলিয়ে এবং সবার চেষ্টায় খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে। এইরকম নির্বাচন দেখতে খুব ভালো লাগছে, কোনো গ্যাঞ্জাম হয় না। যারা আমাদেরকে এই নির্বাচন বিষয়ে যে প্রতিশ্রুতি দিছে যে অফিসে দালাল মুক্ত রাখবার লাগি, রেজিস্ট্রারের বিভাগে যারা রেজিস্ট্রেশনও আসে কোনো গ্রাহক কাস্টমার যেগুলা কোনো কষ্ট হয় না, এইরকম প্রতিশ্রুতি আমরা দিছে। আমরাও দেখিয়া যারা বালা মনোনীত সবাই ইচ্ছা করি সুন্দরভাবে নির্বাচিত কয়েকজন ভালো মানুষ সুন্দর মানুষকে নির্বাচন করছে। আমরা এতে খুশি হয়েছি এবং আগামীতে তারা সুন্দরভাবে চালাইয়া যাওয়ার জন্য তাহাদেরকে আমরা আহ্বান করছি। ইনশাল্লাহ আমরাও তাদের সাথে সহযোগিতা করব। এই বলিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এবার বক্তব্য শুনবো সিলেট সদর দলিল লেখক সমিতির নবনির্বাচিত সহসাধারণ সম্পাদক মোহাম্মদ কামরান আহমদ তালুকদার, এবং উনি জানাবেন যেহেতু নতুনভাবে নির্বাচিত হয়েছেন সহসাধারণ সম্পাদক পদে, এবং ওনার অভিব্যক্তি কি নির্বাচন নিয়ে এবং আগামীর প্রত্যাশা কি রাখছেন জনসাধারণের সার্ভিসের জন্য। ধন্যবাদ টাচ অফ সিলেট। আমি সদ্য যে নির্বাচনটা চলে গেল গত 30 জানুয়ারি 2025, এই নির্বাচন উপলক্ষে আমি কিছু বলতে চাই। এটাই যে আমাদের সিলেট সদর অফিসে আমার প্রায় 20 বছর রানিং। এই 20 বছরে আমি মোট 3টা নির্বাচন পেয়েছি। 3টা নির্বাচনের মধ্যে একটা ইতিহাস সৃষ্টি করেছেন যে অধ্যক্ষার যে আহ্বায়ক কমিটির প্রধান ছিলেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমার শ্রদ্ধাভাজন চাচা, বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি এবং সিলেট জেলা কমিটির সভাপতি হাজি ফরিদুর রহমান চাচা। উনার সহকারী সদস্য সচিব ছিলেন আমার আরও সিনিয়র নেতা মুহিবুর রহমান জিলু চাচা সহ যে আহ্বায়ক কমিটি যে একটা নির্বাচন কমিশন গঠন করে দিয়েছিলেন ওনাদের নেতৃত্বে অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছেন ওনারা। যে সাধারণ ভোটাররা ওনাদের যে ভোট প্রয়োগের মাধ্যমে আমাদেরকে যে নির্বাচিত করেছেন নবনিযুক্ত যে কমিটিকে, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমাদের যে অফিসে যে কিছু বিশৃঙ্খলা ছিল বিগত দিনে, যে আমাদের অফিসের মধ্যে যে দালাল সিন্ডিকেট ছিল, অফিসের যে সুনামকে ক্ষুণ্ণ করেছিল যারা, তাদেরকে আমরা বিতাড়িত করব। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি সেই নির্বাচিত হওয়ার আগেও বলেছি, এখনও বলবো যে এই বিষয়ে আমার অবস্থান পরিষ্কার, যে এখানে কোনো দালাল থাকবে না। ধন্যবাদ চ্যানেলকে। অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে আমাদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমাদের দলিল লেখক ভাইরা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোট প্রয়োগ করেছেন তাদের মনোনীত ব্যক্তিকে। আমি এবারে অত্যন্ত খুশি, আলহামদুলিল্লাহ। আমি শুকরিয়া আদায় করছি আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচার সম্পাদক পদে নির্বাচিত করায়। আমি আমার দলিল লেখক ভাইদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আর এই যে কার্যকরী কমিটি যারা আমার দলিল লেখক ভাইয়েরা বুথের মাধ্যমে নির্বাচিত করেছেন, তাদের আশার যাতে আমরা আল্লাহ তৌফিক তাদের দায়িত্ব আমাদের উপর তাদের অর্পিত দায়িত্ব আমরা যাতে সঠিকভাবে পালন করতে পারি, সেই কামনা আল্লাহর নিকট ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসন্ন বাংলাদেশ দলিল লেখক সমিতি সিলেট সদর শাখা ত্রিবার্ষিক নির্বাচনে সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন হয়েছে আমরা দেখেছি, এবং
আমরা নির্বাচন কমিটি নবনির্বাচন কমিটিতে যারা আসছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং আমার যারা ভোটার ছিলেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনাদের ভোটের মাধ্যমে আমরা এত সুন্দর একটা কমিটি পেয়েছি, যা আমরা আশা করছি আগামীতে অফিসটা সুন্দরভাবে পরিচালনা হবে এবং ন্যায় গঠিত হবে। এভাবে আমরা সুষ্ঠুভাবে অফিস পরিচালনা করার জন্য আপনার সহযোগিতা একান্ত কাম্য এবং সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আদাব। সম্মানিত দলীয়বৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব। আপনারা যে আমরা দলীয়বৃন্দ আমরা যে নির্বাচিত যে কমিটিটা আমরা দিয়েছে, খুব সুন্দর নির্বাচন হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে। ওয়াইগে আমরা যে ওয়াদাবদ্ধ যে ছিলাম তানতানকে সুন্দরভাবে যে অফিস চালাইব, অত সুন্দরভাবে আমরা মানে তানতান নিয়ে সহযোগিতা নিয়ে আমরা যে অফিসভাবে সুন্দরভাবে এই অফিসটা চালাইব, অথবা তাই নিয়ে সহযোগিতা করবেন, অথবা আমরাও মানে সুন্দরভাবে সব কমিটিটা যে নির্বাচিত কমিটিটা সুন্দরভাবে চলবো, এই প্রত্যাশা আমরা আশা করছি আপনার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হিন্দু ভাইদের আদাব। আমি আমার দলীয় বিন্দুকে সবার কাছে অশেষ কৃতজ্ঞ, যাতে তাহারা সুন্দর একটি কমিটি উপস্থাপন করেছেন এবং সুন্দর একটি কমিটি দিয়েছেন, যাহাতে ইনশাল্লাহ আমাদের নির্বাচনী ওয়াদা ছিল অফিসে দালাল মুক্ত করা এবং সিন্ডিকেট মুক্ত করা। ইনশাল্লাহ আমরা কমিটিতে যারা এসেছি আমাকে দপ্তর সম্পাদক নির্বাচিত করেছেন, ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ আমাদের সর্বস্ব দিয়ে আমরা চেষ্টা করব অফিসকে দালাল মুক্ত এবং সিন্ডিকেট মুক্ত করতে। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। করছি আমাদের সিলেট সদর সমিতির নতুন কমিটি কার্যক্রমে এসেছে, আর আমি নির্বাচনে আলহামদুলিল্লাহ বিপুল ভোটে পাশ করেছি এবং আমি সদস্যের মধ্যে 1 নম্বর পজিশনে আসছি। আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে আমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে একটা দামি একটা জায়গা এবং খুবই মূল্যবান একটা আমাদের সদর সাবেস্টা অফিস। এই অফিসে সারা বাংলাদেশের মানুষ এখানে আসে এবং সিলেট অত্র বিভাগের মানুষেরা এখানে আসেন। আমরা আশা করছি এখান থেকে দালাল মুক্ত হবে এবং সিন্ডিকেট মুক্ত হবে। আমরা আমাদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য আমরা এখানে বদ্ধপরিকর। আমাদের দলীয়বৃন্দ আমাদের একটা প্রত্যাশা করেন যে এখান থেকে দালাল মুক্ত হবে, সিন্ডিকেট মুক্ত হবে। সেই প্রত্যাশা নিয়ে আমাদেরকে আপনারা বিজয় করছেন। আমরা আশা রাখি আমাদের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য আমরা দিনরাত পরিশ্রম করে কাজ করবো। আমরা চাই আমরা যারা নির্বাচিত হয়েছি আমাদের দলীয় ভাইয়েরা আমাদেরকে সহযোগিতা করবেন, প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবে, আমাদের সাব রেজিস্ট্রার মহোদয় আমাদের সহযোগিতা করবেন। ওনাদের সবার সহযোগিতার মধ্য দিয়েই আমরা আমাদের যে কাঙ্ক্ষিত আশা এবং আকাঙ্ক্ষা আমরা বাস্তবায়ন করতে পারবো। এই বলে আমি বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানিত্তাবাল হুদা। আমি বাংলাদেশ দলীয় লেখক সমিতি সিলেট সদর শাখার বিনা প্রতিদ্বন্দ্বিতায় 3য়বারের মতো নির্বাচিত মোহাম্মদ আব্দুল আহাদ। আপনাদের দলীয় লেখক সহ সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনে করি এই বিজয় অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের বিজয়। আমি মনে করি এই বিজয় সকলের বিজয়। যারা নির্বাচিত হতে পারেননি তাদের প্রতিও আমার সমান সমবেদনা রইল। দিন শেষে আমরা সবাই সব দলীয় লেখক একে অপরের ভাই, একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে এই অফিসকে আমরা সুন্দর সুষ্ঠু একটা পরিবেশে ফিরিয়ে আনব, এই আশাবাদ সবসময় আমি ব্যক্ত করি। আর তার সাথে আমি নির্বাচন কমিশন সহ সিনিয়র জুনিয়র সকলকে আমি আমার পক্ষ থেকে আরও অনেক মুবারকবাদ জানাই। সেই সাথে যারা নির্বাচিত হয়েছেন, আমার যে কমিটির মধ্যে যারা 13 জন নির্বাচিত হয়েছেন তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই। সভাপতি, সেক্রেটারি সহ সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমাদের এই কমিটি যেন যারা আমাদের পক্ষে রায় দিয়েছেন তাদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে পারি, এই আশাবাদ ব্যক্ত করছি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার জন্য সবাই দোয়া করবেন, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।